হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আশীর্বাদ ভালোবাসায়। তো দেখো এখন বাজে সকাল ৮টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এত সকাল থেকে আমি ব্লগ শুরু করতে পারি না সবসময়। তো আজকে একটু সময় পেলাম, তা সকাল থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো সকালবেলায় মানে ব্রাশ টাশ করে বাসি কাজ সেরে কাপড় কেচে চলে এসেছি। তো এসে মাথাটা আঁচড়িয়ে নিলাম, আঁচড়িয়েই দেখো চলে গেলাম বিছানাটা গুটোতে। তো সকালবেলায় মাথাটা না আঁচড়ালেও ভালো লাগে না। তো চলে এসেছি বিছানা তুলতে। তো দেখো বিছানাগুলো ভাঁজ করে নেব। তো চাদরটা আজকে আর পাল্টাবো না বিছানার। তো কোনো রকমে ঝেড়ে রেখে দেব। তো আসলে বেশি ময়লা হয়নি। তো এই ২-৩ দিন হচ্ছে পেতেছি। তো দেখো আমাদের বিছানায় অনেক বিছানা থাকে, কেননা আমার মেয়ে আলাদা আর আমরা আলাদা, সব আলাদা আলাদা গায়ে দিই। আর আমাদের এখনও যেন মনে হচ্ছে ঠান্ডাটা পড়ছে। তো আর কিছুদিন হলে যখন গরম এসে যাবে তখন সব তুলে দেব। তো দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তো এবার একটু টান টান করে সার্ট করে দেবো বিছানাটাকে। তো সব সময় অত ভিডিও করার সময় হয় না, তাড়াহুড়োর মধ্যে থাকি মেয়ে স্কুলে যায় বলে। তো দেখো চলে এসেছি কতগুলো জামা কাপড় কাচতে। তো আগের ভিডিওতে তো দেখেছো গেছিলাম মেলা দেখতে। তো মেলা দেখতে এই জামাগুলো আমার মেয়ে পরে গেছিলো, তো সেই জন্য জামাগুলোকে কাচতে হবে, নতুন জামা। তো যেহেতু হালকা কালার তাই একদিন পরেই একদম মানে এটা সেটা বাচ্চা লাগিয়ে ফেলেছে, সেই জন্য এখন ওটাকে কাচতে হবে। তো ওটায় আর সার্ফ দিলে তো আর ভালো থাকবে না, সেই জন্য ওটাকে একটু শ্যাম্পু দিয়ে কেচে দেবো। তো ইজি দিলে একটু বেশি ভালো হয়, কিন্তু কি আর করা যাবে, ইজি আর আমি মানে আনা হয়নি, সেই জন্য ঘরে শ্যাম্পুটাই ছিল, সেই জন্য শ্যাম্পুটা দিয়েই ধুয়ে দিচ্ছি। তো দেখো জামাগুলো কেচে দেবো, কেননা অনেকগুলোই হবে, ওর আবার আমার। আমিও পরে গেছিলাম নতুন, আর এগুলো আর ব্যবহার হবে না, এবার তুলে ফেলবো। তার সাথে আমার গায়ের এই যে চাদরটা দেখছো, তো ওই চাদরটাও আছে, তো ওটাকেও কেচে দেবো, কেননা ওটাকে তো আর ব্যবহার হবে না, এখন গরম এসে যাচ্ছে। তো তুলে রাখতে হবে ওটাকে, সেই জন্য একটু করে ধুয়ে না রাখলে জামা কাপড় কেমন একটা গায়ে দিয়ে যে মানে একটা গন্ধটা চলে যায়, তো সেটা হয়ে যায় আর কি। তো একটু ধুয়ে রাখলে আর কি ভালো লাগে, সেন্টটা আসে আর কি শ্যাম্পুর, আর পরিষ্কারও লাগে জিনিসটা। আর না কাচা জিনিস রেখে দিলে একদমই ভালো লাগে না। তো দেখো ভিজিয়ে নিয়ে চলে এসেছি, এবার ওগুলোকে একটু একটু করে ধুয়ে দেবো। তো আমাদের মতো ঘরের বউদের কি বলতো, সারাদিন মানে সংসারের কাজকর্ম সেরে তারপর আমাদের এই ভিডিওগুলো মানে তৈরি করতে হয়। সবসময় কাজের মধ্যে থেকে সবসময় ভিডিও করা হয় না। তো আমাদের বাড়ির লোকেদের ভিডিও করার থেকে আগে নিজেদের কাজগুলো, তো নিজেদের কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, তাড়াতাড়ি না করতে পারলেই তো ওদের সমস্যা হয়ে যায়, রান্না খাওয়া সব কিছু। তো যখন একটু মানে ফাঁকা ফাঁকা লাগে ঠিক তখনই সময় সুযোগ বুঝে তারপর আমাদেরকে এই ভিডিওগুলো তৈরি করতে হয়। তার সাথে আবার এই এডিট করা, পোস্ট করার ঝামেলাগুলো আছে। তো আমাদের সব কিছু সামলে তারপর এই দিকটা সামলাতে হয়। তো সেই জন্য রোজ ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো অনেকে দেখি পারে, কিন্তু আমি আবার পারি না, আমার সাথে হয় না। কেননা আমাদের একার সংসারে মানে দুটো মানুষের সংসারে ৫টা মানুষের মতোই ঠিক ঝামেলা। তো একদিকে আমার মেয়ে সারাক্ষণ বায়নাবাতিক, আর তার মধ্যে আছে শাশুড়ি মা, তো সারাক্ষণ। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, কেচে চলে এসেছি মেলতে। তো ছাদে এলাম, ছাদেই মেলতে এলাম। তো আজকের আকাশটা খুব একটা ভালো নেই, মেঘলা মেঘলা আকাশ। তো দেখো রোদ্দুর খুব ওঠেইনি বলতে পারো, মানে সময়ে একটু আলোর ছটা আসছে মানে উঠছে, তারপর আবার তক্ষুনি চলে যাচ্ছে। তো কেমন একটু দেখো, ভিডিওটা যখন ভালো করে দেখবে তখনই বুঝতে পারবে, সময় সময় যেন খুব একটা আলো আসছে তারপর আবার আসছে না, তাহলে বুঝতে পারবে যে কেমন একটা হচ্ছে। তো ভেবো না কোনো লাইট টাইট, দিনের বেলায় তো কোনো লাইটের ব্যবহার হয় না, তো এই যে রোদেরটা এরকমভাবে হচ্ছে সেই জন্য।
তো যা হচ্ছে হয়তো শুকোবে কি জানি না, কিন্তু যা একটু হবে, তো আজকে না হলে কালকে হয়ে যাবে। তো কেচে রেখে দেওয়াই ভালো। তো কালকেও যদি রোদ্দুর না ওঠে তখন আবার আরও ঝামেলা হয়ে যাবে। আর এই ঘরে আলনার ওপরে এইগুলো ঝুললে আমার একদমই ভালো লাগে না, ওই জামাকাপড়। কিন্তু কিছু করার নেই, আমার বরের অভ্যেসটা এমন, জামাকাপড় মানে ঝুলিয়ে রাখা ছাড়া কিছু জানে না। তো আমার তো খুবই বাজে লাগে, একদমই ভালো লাগে না। কিন্তু কি করব, মানুষের সঙ্গে মানিয়ে চলতে গেলে সব কিছুকেই মেনে নিতে হবে। তোমার পছন্দ অপছন্দ সব কিছুই, মানে মেয়েদের বিয়ের পরে সবটাই যেন পাল্টে যায়। তার মানে মনের মতো কিছুই আর থাকে না। তো সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে তো এটাই হয়েছে। মানে বিয়ের আগের জীবন আর এই বিয়ের পরের জীবনটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এসে গেছে। অনেক কিছু না চাইলেও মানে সহ্য করতে হয় আর কি। তো তারপর দেখো চলে এসেছি, জামাকাপড়গুলো মেলে একটু ঘরটা লেপে নেবো আর কি। তো ঘরটা অনেকদিন লেপা হয়নি, আর সেভাবে করব না, সামনেগুলো অল্প অল্প করে করে রাখবো। কেননা যখন মিস্ত্রি আসছে বাড়িতে তখন একটু ধকল হচ্ছে, তখন যেন একদমই সামনেগুলো দেখতে ভালো লাগে না। সেই জন্য সামনেগুলোই করছি, আর ভিতরগুলো করব না। সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তারপর আবার ভালো করে সব কিছু পরিষ্কার করব। তো দেখো ওদিকে কাঠের ওই যে চৌকাঠগুলো বানিয়ে রেখেছে ঘরের, আমাদের ঘরের দেখতেই পাচ্ছ চৌকাঠগুলো লাগানো হয়নি, তো চৌকাঠগুলো বানিয়ে রেখেছে, তো সেগুলো আবার লাগাতে হবে। তো ওই যে বাড়িতে ওই সামনে একটা তোমাদেরকে দেখালাম ঘর হচ্ছে, তো ওই ঘরটাতে যখন মিস্ত্রি আসবে তখন ওই মিস্ত্রি দিয়ে এই চৌকাঠগুলো লাগিয়ে নেওয়া হবে। তো সেই জন্য চৌকাঠগুলো এখন ঘরে তুলে রাখা হয়েছে, বাইরে রাখলে রোদ্দুরে ফেটে যাবে। তো সেই জন্য এই দুদিন হচ্ছে ওটাকে তৈরি করে রেখে দিয়ে গেছে। তো মিস্ত্রি আসলে লাগিয়ে নেওয়া হবে, না আসলে আর লাগানো হচ্ছে না। তো ততক্ষণে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘরটা আমার পুরোটাই প্রায় লেপা হয়ে গেল। তো এই গোবরটা আমি আজকে আর বালতির ভিতরে গুলে লেপছি না, ওই ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে লেপছি। তো এভাবে একটু মানে তাড়াতাড়ি হয় আর কি, কোনো রকম করে। তো যাই হোক দেখো ভাত লেপে চলে এসেছি, তারপর দেখো আজকে রান্না হবে। আজকে রান্নাটা দুপুরেই হবে, মানে মাংস এনেছে আমার বর, মটন। তো দেখো এই যে এইটুকু দেখছো মানে রান্নার জন্য নেওয়া হয়ে গেছে, আর এইটুকু জল ঝরাতে রেখে দেওয়া হয়েছিল, এটা আবার বাটির ভিতরে রেখে ফ্রিজে রাখবো, সেই জন্য জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তো দেখো পুড়ে ফেললাম এঁটে রাখার জন্য। তারপর দেখো এদিকে রান্না হচ্ছে, শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে, ওদিকে সব কিছু কেটে আমি রেডি করে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।